আর যদি কিন্তু অথবা বা সম্ভাবনার গল্প নয়। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। অপেক্ষা শুধু পদ্মের তরফে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণার। এখনো পর্যন্ত যে খবরেই পাল্লা সব থেকে ভারী, তাতে শোনা যাচ্ছে রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় 150টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। গত সপ্তাহেই প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির নেতাদের বৈঠকে সেই তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করলে বিজেপিও সেই প্রার্থী তালিকা জনসমক্ষে নিয়ে চলে আসবে। আর সেই তালিকাতেই নাকি ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নামে শিলমোহর পড়ে গিয়েছে। স্বয়ং অমিত শাহই নাকি শুভেন্দুকে বলেছেন, নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর থেকেও আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এখানেই শেষ নয়, টুইস্টের সম্ভাবনা আরও আছে। শুভেন্দু ভবানীপুরে প্রার্থী হলে নন্দীগ্রাম আসনে তাঁর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটা যদি হয়, তাহলে শুধু খেলা হবে না, খেলা জমে যাবে। দুরন্ত খেলার সলতেটা অবশ্য পাকিয়েছেন শুভেন্দু অধিকারী নিজেই। 2021-এর ভোটে নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। এবার তিনি তাল ঠুকেছেন, মুখ্যমন্ত্রীর গড়ে তাঁকে হারাবেনি। নিজে যদি নাও বা দাঁড়ান, বিজেপি যাকে ওই আসনে প্রার্থী করবে তাঁকে তিনি জিতিয়ে আনবেনই। তার জন্য মমতার খাসতালুকে যেমন জনসংযোগ বাড়িয়েছেন, দোল খেলেছেন, তেমনই গড়ে তুলেছেন বিজেপির ওয়ার রুম। আর তাই অন্য কাউকে নয়, মুখ্যমন্ত্রীকে তাঁর কেন্দ্রেই হারানোর গুরু দায়িত্ব শুভেন্দুর কাঁধেই অমিত শাহ তুলে দিয়েছেন বলে জানা যাচ্ছে। ফলত 5 বছর আগের ভোটে নন্দীগ্রাম যেমন হটস্পট হয়ে উঠেছিল, এবারের ভোটে সেই জায়গায় দখল করতে চলেছে ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজস্ব ঘাঁটি থেকে জিতিয়ে এনে রাজপাট ধরে রাখা তৃণমূল কংগ্রেসের সম্মানের লড়াই। রাজ্যের ক্ষমতা দখলের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে তাঁর গড়েই পর্যুদস্ত করা বিজেপি তথা শুভেন্দু অধিকারীর নতুন চ্যালেঞ্জ। এহেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ায় এসআইআর পরবর্তী প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর। ভবানীপুরে আগের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 47,094 জনের নাম। পাশাপাশি আরও 14,154 জনের আবেদন এখনও বিবেচনাধীন। ফলে আগের হিসেব অনুযায়ী মাত্র 2,06,295 ভোটারের কেন্দ্রে প্রায় 60,000 নাম বাদ যাওয়ার সম্ভাবনা রাজ্যের শাসক দলের মাথা ব্যথা বাড়াবে কিনা তা অবশ্যই চর্চার বিষয়। ভবানীপুরের এসআইআর পরবর্তী পরিসংখ্যানের খবর পেয়ে ভিক্টরি সাইন দেখিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা অবশ্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকেই ঘোষণা করে দিয়েছেন, এবারের নির্বাচনে তিনি দাঁড়াচ্ছেন ভবানীপুর থেকেই এবং সেখান থেকে এক ভোটে হলেও জিতবেন। দেখা যাক এবার তৃণমূল নেত্রীর ডেরায় সম্মুখ সমরে শেষ হাসি কে হাসেন। তবে শুভেন্দু যেমন মমতাকে প্যাঁচে ফেলার কৌশল সাজাচ্ছেন, তেমনি উল্টো দিকে পিছিয়ে নেই তৃণমূল শিবিরও। অধিকারী বাড়ির মেজ ছেলে ভবানীপুরে প্রার্থী হলে ভাইপোকেও নন্দীগ্রামে দাঁড় করিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটা যদি হয়, তাহলে বিষয়টা যে শেয়ানে শেয়ানে কোলাকুলি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ তখন শুভেন্দু ঘরের মাঠ নন্দীগ্রাম ছেড়ে রেখেই শুধুই ভবানীপুরে মনোযোগ দিতে পারবেন না। তখন তাঁকে ব্যস্ত থাকতে হবে দুই কেন্দ্রেই। পিসি ভাইপোর দ্বিমুখী লড়াই তাঁর চ্যালেঞ্জকে যে আরও কঠিন করে তুলবে তা নিয়ে সন্দেহ নেই। এমনিতেই নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দুকে বেগ দিতে ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয় 2 প্রকল্পকে হলদি নদীর ওপারে নিয়ে গিয়ে ফেলেছেন অভিষেক। এবং তার যা সাফল্য, তা যদি ভোট বাক্সে প্রতিফলিত হয়, তাহলে উজ্জ্বল হতেই পারে শাসকের মুখ। এখন যদি তার ওপর অভিষেকই নন্দীগ্রামে মহড়া নেন শুভেন্দুর, তাহলে তো সোনায় সোহাগা।